৩৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছেন শরীফ। নদীমাতৃক এই বাংলাদেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। ভাতের সাথে মাছ পুরো জাতির অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে। তাই পৃথিবীর যত সুস্বাদু খাবারই হোক না কেন, বাঙালির মাছ ভাত ছাড়া তৃপ্তি আসে না। এটি হাজার বছরে প্রচলিত বাঙালির খাদ্যাভ্যাস। অথচ এই বঙ্গদেশে জন্ম নিয়েও বাঙালির খাদ্যাভ্যাসের থেকে সম্পূর্ণভাবে নিজেকে আলাদা রেখেছেন শরীফ। ৩৫ বছরের জীবনে একবারের জন্যেও মুখে ভাত দেননি। এত দীর্ঘ সময় এমন সুস্বাদু খাবার মুখে না তুললেও সুন্দরভাবে বেঁচে আছেন তিনি। শরীফ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মৃত রজব আলী মোল্লার সন্তান। 10 বছর আগে বিয়ে করেছেন তিনি। বর্তমানে এক কন্যা এবং এক ছেলের জনক শরীফ। ব্যাটারি চালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। শরীফের পরিবার জানায়, মায়ের বুকের দুধ ছাড়ার আগে মাত্র 6 মাস বয়সে শরীফের মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন মা, কিন্তু সেই অবুঝ শিশুই উগরে দিয়েছিল ভাত। এরপর যতবারই চেষ্টা করা হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কেবল। তাই সুস্বাদু ভাত মাছের স্বাদ কেমন তা জানেন না শরীফ। এখন প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে রুটি এবং সঙ্গে সবজি ভাজি। মাঝে মাঝে রুটির সাথে ভাজির পাশাপাশি ডিম কিংবা মাংস থাকে। তবে রুটির বিপরীতে কখনোই ভাত কিংবা অন্য কোনো খাবার শরীফের প্লেটে জায়গা করে নিতে পারেনি। এদিকে তার এই খাদ্যাভ্যাস দেখে বিস্মিত স্থানীয়রা। ভাত না খেয়েও বাঙালি বেঁচে থাকতে পারে, তার জীবন্ত উদাহরণ দেখতে অনেকেই শরীফের বাড়িতে ভিড় জমান। এমনকি শরীফের নামের চেয়ে বিশেষণ বললেই চেনে সকলে। এলাকায় রুটি নামেই বেশি পরিচিত তিনি। কিছুটা লাজুক প্রকৃতির এই শরীফকে মানুষজন রুটি নামে ডাকলেও বিব্রত হন না কখনো। এ বিষয়ে শরীফের মা সাবিয়া বেগম বলেন, শরীফ তার 2 ছেলের মধ্যে ছোট। জন্মের পর 6-7 মাস বুকের দুধ পান করেছেন সে। এরপর তাকে ভাত নরম করে মুখে দিলে বমি করে ফেলে দিত। এভাবে বেশ কিছুদিন চলার পর আটার রুটি বানিয়ে মুখে দিলে তা খেতে শুরু করে। সেই থেকে যে শুরু হলো আটার রুটি খাওয়া, যা আজও চলছে। তিনি আরও বলেন, ছেলের এই অভ্যাসের জন্য কোনো আত্মীয়ের বাড়িতে গেলে রুটি বানিয়ে নিয়ে যেতে হতো। কোনো দাওয়াতে গেলে শরীফের জন্য আলাদা করে রুটি বানিয়ে দেয় সে বাড়ির মানুষেরা। এই 35 বছর ধরে এভাবেই চলে আসছে। সবচেয়ে বড় কথা, শরীফকে বিয়ে করানোর সময়ে বউকে রুটি বানিয়ে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। বিয়ের দিনও শ্বশুরবাড়িতে তাকে রুটি মাংস খেতে দেয়। শরীফের স্ত্রী আমেনা খাতুন বলেন, 10 বছর হবে আমাদের সংসার। বিয়ের দিন সবাই বর দেখে এসে আমাকে বলেছিল, তোর স্বামী নাকি ভাত খায় না। এটা শুনে একটু অবাক হয়েছিলাম। এখন সব কিছু সয়ে গেছে। আমাদের যেমন ভাত না খেলে ভালো লাগে না, সেও রুটি না খেলে তৃপ্তি পায় না। শরীফের চাচি ঝর্ণা বেগম জানান, শরীফের চাচাতো ভাই বোনেরা নানাভাবে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। পরে ভাত খাওয়ার কথা বলতেই খেপে যেত। শরীফের বড় ভাই আরিফ, চাচাতো ভাই সানোয়ার, বাবু ও প্রতিবেশীরা জানান, শরীফ ছোটবেলা থেকে কেবল রুটি খেয়ে বেঁচে আছে। শরীফের বাবা রজব আলী বেঁচে থাকা অবস্থায় চিংড়ি মাছের মধ্যে ভাত দিয়ে খাওয়ানোর চেষ্টা চালিয়েছিল, কিন্তু শরীফ চিংড়ির খোসা ছাড়িয়ে ভাত ফেলে দিয়ে শুধু চিংড়ি মাছ খেয়েছিল। এছাড়া ভাত খাওয়ানোর জন্য বিভিন্ন চিকিৎসক এবং কবিরাজের কাছে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজেই হয়নি। এখন সব কিছু বাদ দিয়ে শরীফের রুটি আসক্তিতে সবাই অভ্যস্ত হয়ে গেছে। শরীফ ওরফে রুটির ব্যতিক্রমী এই খাদ্যাভ্যাসের কারণে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। লাজুক প্রকৃতির এই ব্যক্তি যেখানে যান কেবল একটি প্রশ্নই ঘুরে ফিরে শুনতে হয়, কেন ভাত খান না আপনি? প্রথম দিকে বিব্রত হলেও এখন সয়ে গেছে তার। ব্যতিক্রমী এই খাদ্যাভ্যাসের কারণে দারুণ পরিচিতি পাওয়া শরীফ এখন খেপে না গিয়ে উপভোগ করেন নিজেকে, পরিচিতিকে। বাকি জীবন এই রুটি খেয়েই কাটাতে চান বলেও জানান এই যুবক। বিয়ে শাদীর শর্ত দেওয়া হয়েছিল যে ছেলে কিন্তু রুটি খায় এবং তারা শর্তে রাজি হওয়ার পরে মানে বিয়ে শাদী করানো হয়। কি রুটি বলা হয়, রুটি বলেই বলে? জি, ওর নামের আগে রুটিতে শব্দ বেশি হয়। যে ওর নাম যদি কেউ জিজ্ঞেস করে যে ওর নাম কি, তাহলে বলে রুটি শরীফ। আগে রুটি, তারপরে শরীফ। এই রুটি শরীফ নামেও পরিচিত। আসলে শরীফ হচ্ছে আমাদের চাচাতো ভাই।
শরীফকেই সবাই রুটি বলে থাকে। এর পিছনের কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই একসাথে যখন বড় হয়েছি তখন থেকে দেখি যে চাচি রুটি বানায় খাওয়ায়, তো কোনো দিনও বলে যে ভাত খায় না। তো এই বিষয়ে আমরা জানতে পারলাম যে তার সাথে নাকি এক ধরনের জিন আছে। তো সে জিন তাড়ানোর জন্য 2-3টা কবিরাজ দেখানো হয়। দেন আমার খালাতো ভাইয়ের সাথে জিন ছিল, সেই জিন দিয়ে তাকে দেখানো হয়। দেখানোর পরে ওকে কলার মাধ্যমে একটা মাত্র ভাত দেওয়া হয়। তো সেই ভাত ও কীভাবে, ও কিন্তু দেখে নাই, ও ভাতের ঘ্রাণ শুনে ও এক দৌড়ে আমাদের পাশের উপজেলা যে আছে বেড়া, সেখানে দৌড়ে পালায়া যায়। তাকে আর ভাত খাওয়ানো সম্ভব হয় নাই। চাচিও অনেক প্রক্রিয়ায় তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করছে, যেমন রুটির মাধ্যমেই ভাত মিক্সার করে দিয়েছে। সে অটোমেটিক বুঝে গেছে যে এটাই ভাত আছে, কিন্তু সে কখনো ওই ভাতটা খায় নাই এবং রুটিটাও ফেলে দিছে সাথে সাথে। ভাত মিক্সার কোনো প্রক্রিয়ায় সে খাবে না। এবং ভাত যেটা চাউল যেটা সিদ্ধ হয় আর কি, সিদ্ধ চাউলের যে ভাত হোক, পোলাও হোক, খিচুড়ি হোক বা পায়েস হোক, কোনোটাই সে খাবে না। এবং সে শুধু খায় চাউল ভাজাটা স্বাভাবিকভাবে সে খেয়ে থাকে এবং রুটি ছাড়া আর কোনো কিছুই খায় না। এটা আমার জন্মের পর থেকেই দেখতেছি এবং কোনো দিনও সে ভাত খায় নাই।